হরিবল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি, ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল হরিবল। শ্রী শ্রী হরিলীলামৃত 116 পৃষ্ঠা, হীরামনের স্তব। তাহলে এখানে কি বলছে? তারক সরকার বলছে, তার লিখনতে লিখেছে যে ঠাকুর হীরামনকে বলছে, তুমি এই জগতে একজনের কাছে ঋণী আসো, তুমি যাও তোমার ঋণ পরিশোধ করে আসো। তখন হীরামন তো কিছু বুঝতে পারে না, আমি আবার কার কাছে ঋণী আছি, পাগল মানুষ, ঠিক আছে। আর হীরামন যে বিবাহ করেছে সে আর হীরামনের আর উস নাই। যারা পাগল তাদের ওই সমস্ত উস থাকে না। যারা সত্যিকারে হরি প্রেমে পাগল হয়, হরি নামে পাগল হয়, তাকে তাদের একমাত্র হরি ভিন্ন কোনো জ্ঞান হয় না। তারা খাইতে শুইতে বসতে ওই হরি ছাড়া কিছু ভাবে না। তা হীরামনের যে স্ত্রী আছে, তাই ঠাকুর বলে দিচ্ছে তুমি একজনের কাছে ঋণী আসো, সে হচ্ছে তোমার স্ত্রী, তার ঋণ শোধ করে দিয়ে আসো। কি ঋণী আসো? তাকে একটা পুত্র দিয়ে, সন্তান দিয়ে তোমার ঋণ শোধ করে তুমি আবার ওরাকান্দি চলে এসো। যখন হীরামনকে ঠাকুর বাঁচালো তখন হীরামনকে এই আদেশ ঠাকুর করল, ঠিক আছে। তাহলে হীরামনের দেহে পুনর্জীবন সঞ্চার হরিবল কইছে তারক সরকার, কালকে এই পর্যন্ত পড়া হয়েছিল। আজকে হচ্ছে হীরামনের স্তব। পুনর্বার লুটাইয়া সিনাচরণে স্তব করে অস্ত্র দ্বারা বহে দিন অজনে। ঠাকুর যখন ওই কথা বলছে তখন পুনর্বার মানে পরে আবার হীরামন ঠাকুরের পায়ে নমস্কার করছে। যখন ঠাকুরের পায়ে নমস্কার করছে তার অশ্রু দ্বারা দু চোখ দিয়ে বয়ে যাচ্ছে। যে রূপে আমার মন করিলে হরণ, আবার আবার সেই রূপ করো দারুণ। কি বলছে? যে রূপে আমার মন করিলে হরণ, মানে আমি তোমার যে রূপ দেখে মোহিত হয়ে গেছি, আমার পাগল হয়ে গেছি, তুমি সেই রূপ আমাকে আবার দেখাও। এরকম বলছে ঠাকুর। সব তত্ত্ব জানে মাত্র দেবশূলপানি, আমি অজ্ঞ অসৌভাগ্য কিছু না জানি। তাহলে সব তত্ত্ব জানে দেবশূলপানি। দেবশূলপানি মানে দেবের দেব, মহাদেব, দেবশূলপানি, ঠিক আছে। তাহলে তোমার সব তত্ত্ব জানে মহাদেব, আমি তো অজ্ঞ অদম, আমি কি জানি? তুমি কর্তা, তুমি কর্তা সৃষ্টি অধিকারী, তুমি আদি গুণনিধি ক্ষীরোদ বিহারী। এই যে একটা গান হরিসঙ্গীত আছে, মাঝে মাঝে গাই, হরি তোমার তুলনা, তুমি হরি তোমার তুলনা, তুমি সোনা চুনি মণি পরশ পাথর জানি, তব রূপ সনে
কিসে বলগুনি, তাহলে হরির তুলনা হরি, তার সাথে আমি কিসের তুলনা করিব? শুনো, সোনা রূপা তামা হীরা ও কোনটাই ওই হরির দ্বারে ঠেক পায় না। তাহলে এখানে কি বলছে? তুমি হর্তা, তুমি কর্তা, সৃষ্টি অধিকারী, তুমি আদি গুণনিধি ক্ষীরোদ বিহারী। ক্ষীরোদ দেখতে যে কালেতে ছিলে হে শয়নে, দেবগণ উচ্চাটন তোমার কারণে, দেব সব করে স্তব রাবণের ভয়, লঙ্কানাথ শঙ্কাতীত করো ভয়, অবনীতে অযোধ্যাতে রাম রূপ ধরে, জন্ম নিলে ক্ষত্র কুলে দশরথ ঘরে। তাহলে সত্যনারায়ণ সেই বিষ্ণু, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হরিচাঁদ, তার আগে গৌরাঙ্গ মহাপ্রভু। ঠিক আছে না? তাহলে এখানে বলছে যে তুমি ত্রেতায় জন্মিলে ক্ষত্র কুলে দশরথ ঘরে, সূর্য বংশে চারি অংশে শ্যামল সুন্দর। তাহলে ত্রেতায় জন্মেছিল 4 রূপ ধরে, 4 ভাই, আর কলিতে জন্ম নিয়েছে 5 ভাই, 5 ভাই। সূর্য বংশে চারি অংশে শ্যামল সুন্দর, দূর বাদল নীলোৎপল নবজল উদার, 4 পাদ কোকনাদ যিনি শতদল, মীনক্ষ রোম শুক্র ভ্রুযুগ শ্যামল, দেহগতি সীতাপতি বকত বাৎসল, তেজিবাস পিতবাস পিত্ত হে বনক। এটা ছাপার পরে পড়িছে, বোঝা যাচ্ছে না। রক্তকর ধনুস্বর শোভা করে করে, রিপু অংশ করদংশ গিয়া লঙ্কা পরে পুরে। এখন এই যে যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিল, তখন এই লঙ্কায় যে তো রাম ধনুক ধরে যুদ্ধ করেছিলেন, তবে তো সীতা পুনরুদ্ধার করলো না। তাই এখানে বলছে তুমি রিপু বংশ মানে অসুর বংশ, তুমি ধ্বংস করেছিলে ধনুর্বাণ ধরে লঙ্কাপুরে গিয়ে। নাম বলে শিলেবাসে সাগর ভিতর, তব গুণে বাদ্যবানে ভল্লুক বান। এখন দেখো, যখন ওই সমুদ্র বান্দা হয়, তখন যার যেমন শক্তি, সে ততটা শক্তি দিয়ে রামকে সাহায্য করেছে, তাই না? যেমন এই বানরগণ, তারা কি করেছে? বড় বড় পাথর, পাথর জলে ভাসে, এই কোনদিন হয়, কিন্তু জলে ভেসেছিল কিসের জন্য? ওই পাথরে রাম নাম লিখে ওই পাথর দিয়ে বাদ দিছিল, তাই রাম নামের জোরে শিলা ভেসেছিল। এই যে কাঠবিড়ালি, ওর রামকে সাহায্য করেছে। কি করেছে? ও সারা, ও তো বুঝা বইতে পারে না, ও সারা গায়ে বালি মেখে নিয়ে ওই পাথরের পরে ঝাড়া দিছে, তাতে বাদ হয়ে গেছে। পশুগণ অনুক্ষণ রাম গুণ গায়, কি গুণেতে সাথে সাথে কাঁদিয়া বেড়ায়। ত্রিকুল, পশু পক্ষী মানুষ সবই তো তোমার গুণ গায়। কোন গুণে, কিসের জন্য? এই তোমার গুণ গায়। এটা কিন্তু এই প্রশ্নটা করছে হীরামন বলছে। ঠিক আছে, হিমাচর দাদা ধৈর্য দেখালে সকলে, মিতা বলে গিয়াছিলে চণ্ডালের কোলে। গোপ রাজা চণ্ডল তাকে মিতা বলেছে। এই যখন রাম রাবণের যুদ্ধ হয়, যখন লঙ্কা ধ্বংস করতে যাবে, বলে মিত্র সুপবিত্র সুগ্রীবে করিলে, ঋষমুখে এ দাসকে প্রেম ভক্তি দিলে। যে রূপেতে প্রথমেতে বোলাইলে মন, সেই রূপ মম সাপে পবন নন্দন।
কোনরূপ যে রূপ মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়ি হীরামনকে দেখাইছিল। কারণ এই যে আমাদের মঙ্গলাচরণে লেখা আছে যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। এখন তুমি যাকে ভক্তি করবে আমাকে তো তাকে দেখাতে হবে। এখন এই হীরামন ছিল ত্রেতা যুগে হনুমান, সে রাম ভক্ত হনুমান বলে না, রাম ছাড়া কাউকে বোঝে না, তাই না? তাহলে ঠাকুর হীরামনকে কোন রূপ দেখালো? রাম রূপ দেখালো, হরিচাঁদ রূপে কিন্তু দেখালো। যখন এই রামরূপ দেখে অচৈতন্য হয়ে গেছিল, তখন ঠাকুর মৃত্যুঞ্জয় গোসাইকে বলেছিল যে ওই হীরামনের কানে হরিনাম দাও। তাহলে হরিনাম যার কানে দেওয়া হয় সে তো উঠে হরি হরি বলবে, তাই না? তাই বলবেন তো। কিন্তু হীরামন তা বলেনি। হীরামন চেতন হয়ে রাম রাম বলেছে, কারণ ও রাম ছাড়া কাউকে জানতো না, চিনতো না। তাই বলছে তুমি আমাকে আবার সেই রূপ দর্শন করাও, তুমি সেই রূপ ধরো, আমি ওই রূপ দেখতে চাই। হরি বল দিলে একটু জোরে দিবা, যাতে ওখানে ক্যাচ করে। ওই যা হরি বল কাও তার লোকে শোনে না, নিজের মনে মনে হয়। বায়ু স্থলে জিজ্ঞাসিলে কিবা তব নাম, তারা তার স্থলে বলেছিলেন মম নাম রাম। বায়ু স্থলে জিজ্ঞাসিলে কিবা তব নাম, তার স্থলে বলেছিলে মম নাম রাম। জীর্ণ বর্ণ শুনি কর্ণ সভ্য কর্ণ দিয়ে, রাম নাম গুণধাম দিলে শুনাইয়ে। পুনঃ সালে জিজ্ঞাসিলে কি নাম তোমার, গুণধাম সেই নাম বলো আর হরিবল হরিবল। আজ এই পর্যন্ত সমাপ্ত। জয় হরি।